কি ব্যাপার, নয়ন এখনো আসতেছে না কিসের জন্য? ম্যাম, আমাকে কিছু খাইতে দিবেন? সকাল থেকে আমি কিছু খাইনি। আরে জানতো। আরে তুই এখানে? আরে আপু, তুমি এখানে? তুমি বিয়ে করতেছো? আই চুপ। কে তোর আপু? আর আমি বিয়ে করি বা না করি এই কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে? আরে আপু, তুমি আমাকে থাপ্পড় মারলা কেন? আমি তোমার ভাই লাগি, আমার তো জানার অধিকার আছে। চুপ। তোর মতন গরিবের সাথে আমি ভাই বোনের সম্পর্ক রাখতে চাই না। আর ওই দেখ, ওইটা আমার বয়ফ্রেন্ড, আর ও অনেক বড় লোক। দেখি তো কার কথা বলতেছে। আর ওকে বিয়ে করে আমি আমার লাইফটা সেটেল করে ফেলবো। তো ভালো ভালো তো এখান থেকে চলে যা, এটা তোর জন্য ভালো হবে। না না ভাই, আমরা তো আসতেছি, তোমরা একটু দাঁড়াও। আরে মনি আবার কার সাথে কথা বলতেছে? হ্যাঁ ভাই, তুই তুই একটু আসতেছে। আচ্ছা রাখেন, আমি আসতেছি। আরে নয়ন দেখি আসতেছে। আরে শোন, আমার বয়ফ্রেন্ড তোকে যদি কিছু জিজ্ঞাসা করে তুই ভুলেও বলবি না যে আমি তোর বোন, ঠিক আছে? চুপচাপ দাঁড়া থাকবি। মনি, কি হয়েছে এখানে? আর এই ছেলে কি তোমার পরিচিত? আরে তেমন কিছু নয়, এখানে আমি একটু বসছিলাম, এখানে বসো এই ভিখারিগুলো আমাকে শান্তি দিচ্ছে না, একটু পর পর এসে আমার কাছে ভিক্ষা চাচ্ছে। আরে পাগল, এই জন্য কি এই লোকটার সাথে তুমি খারাপ ব্যবহার করবে? আমি দূরের থেকে দেখতেছি তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করতেছো। শোনো, ওনারা ভিখারি, ওনারা পেটের দায়ে ভিক্ষা করতেছে, তার জন্য ওনার সাথে খারাপ ব্যবহার করতে নেই, ঠিক আছে? আর সত্যি বলতে ওনাদের কেউ কাজ দিতে চায় না, বুঝতে পারছো তুমি? ভাই আপনি কিছু মনে করেন না, এই নেন, এই 1000 টাকা আপনি রাখেন। ঠিক আছে ভাইয়া, এখান থেকে চলে যাই। কি দরকার ছিল এই ভিখারিকে 1000 টাকা দেওয়ার? আর তোমার বন্ধুরা আসছে, কাজে অফিসে যাবা না, বিয়ে করবা না? আচ্ছা বসো, আমি ফোন দিচ্ছি, ওরা এখানে আসতেছে, ঠিক আছে? এখানে একটু বসো। আমার বোন ভালো লোকটাকে ঠকাচ্ছে, দাঁড়া আমার বোনের বিয়ের শার্টটা মিটাচ্ছি। বন্ধু বান্ধব তো যাইতে বলে একটু বসি, এখানে ভালো লাগতেছে না। ভাইয়া ভিডিও আছে, ভিডিওটা একটু দেখেন। আরে ওনার কিসের ভিডিও দেখি তো? বুঝলাম না, ভিডিওটা আমাকে চিনে না জানে, ওনার মোবাইল দিয়ে গেল। ভাইয়া, আপনি এই মেয়েটাকে বিয়ে করেন না, এই মেয়েটা হচ্ছে আমার বোন। এই মেয়েটা আপনাকে টাকার জন্য বিয়ে করতেছে। বিশ্বাস না হলে আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে সব সত্যিটা খুলে বলছি। কি? কি হয়েছে নয়ন? তুমি একটু বসো, আমি একটু আসতেছি। কোথায় যাবা? 5টা মিনিট বসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আরে ভাইয়া, এই নেন আপনার ফোন। আর আপনি কি সব ভিডিও দিচ্ছেন আমাকে? ভাই আমি সত্যিই বলতেছি, আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনাকে ডিস্টার্ব করার জন্য এই ভিডিওটা আপনাকে দেইনি। ভাই আপনি সব কি বলতেছেন? সত্যি কি মনে আপনার বোন হয়? ও আমাকে বলছে এতিম, ওর এই দুনিয়াতে কেউ নেই। ভাইয়া আপনাকে মিথ্যা কথা বলছে। ও টাকার লোভী, আমরা গরিব দেখে আমাদের সাথে সম্পর্ক রাখে নাই, কারণ ওকে আমি হারে হারে চিনি। আমি আপনাকে একটা বুদ্ধি দিই, তাহলে আপনি ওর আসল চেহারা ধরতে পারবেন। শোনেন তাহলে। হ্যালো নাদিয়া, শোন, আমি তো নয়নকে বিয়ে করতে যাচ্ছি। ওর সাথে একবার আমার বিয়েটা হোক, ওর সব সয় সম্পত্তি আমার নামে লেখে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। ও পরে রাস্তার ফকির হয়ে যাবে আর আমি হয়ে যাব রাজরানী, বুঝতে পারছোস? আচ্ছা শোন, রাখি, পরে কথা হবে, বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমাকে যেভাবে যেভাবে বলছেন আমি ওইভাবে কাজটা করব। যদি আপনার কথা মিথ্যা হয় না তাহলে আপনার খবর আছে, আর আপনার কথা সত্যি হলে মনির খবর আছে। আমার কথা যদি মিথ্যা হয়, আপনি আমাকে যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মাথা পেতে নিব। ঠিক আছে, আপনি থাকেন। অনেকক্ষণ তো হয়ে গেল, নয়ন দেখে আসার কোনো খবরই নাই। কি ব্যাপার নয়ন, এত সময় লাগলো কেন? তুমি কোথায় ছিলা? আর বলিও না, একটু ওয়াশরুমে গেছিলাম, আর ওয়াশরুমে অনেক ভিড় ছিল তো, তাই একটু সময় লেগে গেছে। 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যালো? কি? কিভাবে? আগুন লাগছে ফ্যাক্টরিতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি নয়নের ফ্যাক্টরিতে আগুন লাগছে? নয়ন এসব কি বলতাছে? এখন তো আমি পথের ফকির হয়ে গেলাম গা। কি 10 লাখ টাকা লাগবে? 10 লাখ টাকা এখন আমি কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করতেছি, আপনি ওইখানে থাকেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আঙ্কেল, রাখি, আসসালামু আলাইকুম। আমি এগুলো কি শুনলাম? শিট। নয়ন কি হয়েছে? মনি, আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে, আমি তো পথের ফকির হয়ে গেলাম, এখন আমি কি করব? আমার এখন আর্জেন্ট 10 লাখ টাকা লাগবে। আমি 10 লাখ টাকা পেলে আমি আবার নতুন করে বিজনেসটা শুরু করতে পারবো। আমার তো মাথায় ঢুকতেছে না, এখন আমি কি করব? কি 10 লক্ষ টাকা? এখন তুমি কিভাবে 10 লক্ষ টাকা ম্যানেজ করবা? আর তোমার ফ্যাক্টরিতে কিভাবে আগুন লাগলো নয়ন? এটা তো আমি জানি না। মনি, এক কাজ করো না, আমরা তো বিয়ে করতেছি তাই না? তুমি আমাকে 10 লাখ টাকা দাও, আমি তোমাকে পরবর্তীতে দিয়ে দিব। কি 10 লক্ষ টাকা আমি তোমাকে দেবো? আরে নয়ন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি খুব ভালো করে জানো আমি তোমার টাকা পয়সা দিয়ে চলাফেরা করি, তাহলে আমি 10 লাখ টাকা কোথায় পাবো বলো? আরে মনি, আমি তো তোমাকে 10 লাখ টাকা একেবারে আমাকে দিতে বলেছি না, তুমি আমাকে কোথা থেকে ম্যানেজ করে দাও, আমি তোমাকে পরবর্তীতে দিয়ে দিব না। আরে চুপ থাকো, তোমার মতন ফকিরের সাথে এখানে বসে থাকতে আমার ঘেন্না হচ্ছে। আর এই শহরে কেউ আমাকে চিনে যে আমাকে 10 লাখ টাকা দেবে আর আমি তারপর তোমাকে 10 লাখ টাকা দিব? কি ব্যাপার মনি, তুমি আমার সাথে এই ব্যাপার কেন করতেছো? আমরা তো কয়দিন পর বিয়ে করবো, তুমি আমার বউ হবা, আমি তোমার জামাই হব। তুমি আমাকে 10 লাখ টাকা ম্যানেজ করে দিলে তো আমাদেরই লাভ, তাই না? বিয়ে করার কথা ছিল, কিন্তু তোমাকে আমি এখনো বিয়ে করি নাই। আর তোমার মতন ফকিরকে আমি কখনো বিয়েও করব না। আর আমি যদি তোমার মতন ফকিরকে বিয়ে করি না, তাহলে আমার লাইফটা আমি নিজের হাতে ধ্বংস করবো, বুঝতে পারছো? ও আচ্ছা তাই। মনি, আজকে আমার এত বড় একটা ক্ষতি হলো আর তুমি কিনা আমার হাতটা ছেড়ে দিলা।
আমি না কখনো তোমার কাছে এটা আশা করিনি। আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম মনি, আর আমার যা কিছু ছিল সব তো তোমারই, তাই না? আমি তো তোমাকে নিয়ে কখনো হিংসা করিনি, আর আজকে কিনা তুমি ভেদাভেদ করতেছো আমার সাথে। তোমার কাছে কখনো আমি এটা আশা করিনি। ঠিক আছে, তুমি ভালো থেকো, আমি চলে গেলাম। আরে যাও যাও, তোমার মতন ফকিরের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। আর কি করতে যে আমি তোমার সাথে রিলেশনে জড়াইছিলাম, আবার বিয়ে করতে চাইছিলাম, ছি। ভাইয়া দাঁড়ান, আমি আপনাকে বলেছিলাম না, প্রমাণ পেয়েছেন এবার? আরে ও এখানে আবার কি করে? হ্যাঁ ভাই, আপনি যা বলছেন সব সত্য। আপনি না বলে তো আমি বিশ্বাস করতে পারতাম না যে ও একটা লোভী মেয়ে। মানে নয়ন, ও তোমাকে কি বলছে? তোমার ভাই আমাকে সব খুলে বলছে তুমি যে একটা লোভী মেয়ে। আসলে তোমার ভাইয়ের কথা তো আমি বিশ্বাসই করিনি। আর এই প্ল্যানটা তোমার ভাইরে ছিল। এই যে ফোন আসছে না, সব মিথ্যা কথা, কেউ আমাকে কখনো ফোনই দেয় নাই। আসলে তোমার ভাই আমাকে এটা বলছিল যে আমার কোনো বড় ধরনের বিপদ হলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবা। আর এটাই সত্য যে তুমি আমার হাতটা ছেড়ে দিছো এবং কি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো। আর সত্য কথা বলতে কি জানো মনি, আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম। আমি তো তোমাকে বিয়েও করতে চাইছিলাম, কিন্তু তুমি কখনো আমাকে মন থেকে ভালোবাসেন। তুমি তো আমার টাকা পয়সাকে ভালোবাসতা। যাই হোক, তোমার ভাই আজকে আমার জীবনটা বাঁচাই দিতে। সেই যদি আজকে আমার জীবনটা না বাঁচিত না, আমি সারা জীবন আফসোস করতাম তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে, এবং কি সারা জীবন পস্তাতে হতো আমাকে। কারণ তোমাদের মতো মেয়েরা সংসার না, ধ্বংস করার জন্য আছে, বুঝতে পারছো? থ্যাংক ইউ ভাই, আজকে আপনার জন্য আমার জীবনটা বাঁচছে। ভালো থেকে মনে হয় তোমার মতো লোভী মেয়ের সাথে আমি আর কখনো কথা বলতে চাই না। প্লিজ নয়ন, সরি, তোমাকে মাফ করে দাও। আসলে আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি তো জাস্ট তোমার সাথে একটু মজা করছিলাম। চুপ থাকো, মাপ চাচ্ছ। তোমাকে মাপ করলে আমি নিজেকে কখনো মাপ করতে পারবো না। আর কি মজা ছিল এটা, কোনটা মজা কোনটা রিয়েল ওটা আমি ভালো করে জানি, কারণ আমি এখনো সুজি খাই না। গুড বাই, ভালো থেকো। আর ভাইয়া ভালো থাকবেন আপনি, আর আপনার বোনটাকে দেখে রাখেন যেন সে ভালো হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, যান। নয়ন, বোন শোন, ভালো হয়ে যা। টাকার জন্য নিজের লাইফটাকে নষ্ট করিস না, কারণ টাকা পয়সা হাতের ময়লা। আর টাকা দিয়ে সুখী হওয়া যায় না। বাসায় যাইস, মা বাবা তোর জন্য ওয়েট করতেছে। বন্ধুরা, এই জীবনে টাকা পয়সা কামাইলে সবকিছু পাওয়া যায়, এটা যেমন বাস্তব তেমন ভালো মনের মানুষও দরকার। তাই বলছি, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।